আমি কুস্তি খেলি বরঞ্চ আমি মূলত মাটির প্লেয়ার। মাটি থেকে উঠে আসা। আমি মাটিতে কুস্তি খেলি 2006-07 থেকে। কুস্তিটা হচ্ছে এটা হচ্ছে আমার বংশগত খেলা। কুস্তিটা হচ্ছে আমার বংশগত খেলা। আমার বড় আব্বা খেলতো, দাদা খেলতো, আর বাপ চাচার এখন খেলে। এই যে আমাদের আনসারের যে কোচ উনি হচ্ছে আমার চাচা। ওনার হাত ধরে আমি এখানে আসা। হ্যাঁ, কুস্তি খেলতে গেলে এটা হচ্ছে বডি কন্টাক্ট যত খেলা তাহলে ইনজুরি থাকবেই। যেমন আমি অনেকবারই হাত মচকাইছে বা রগে টান খাইছি, লিগারমেন্টে টান খাইছি, এরকম টুকটাক ব্যথা আছে। ইনশাল্লাহ সাব গেমসে চিন্তা ভাবনা আছে আমার নিজের সেরাটা দেওয়ার এবং কি বাংলাদেশের জন্য একটা রেজাল্ট, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করি। 2013 থেকে টানা গোল্ড মেডেল প্লেয়ার। হ্যাঁ, ন্যাশনাল ন্যাশনাল ভাবে জাতীয় পর্যায়ে 2013 থেকে গোল্ড মেডেল প্লেয়ার। ইন্টারন্যাশনাল কোনো সাফল্য নেই, তবে 5 নম্বরে ইয়ে আছে, পদক আছে। এটা হচ্ছে 2013-তে বিচ রেসলিং এ। শিরিল সুলতানা, উনি হিসাব করলে উনি একসময় ভালো প্লেয়ার ছিল। এখন এই বাংলাদেশে প্রথম উনি একজন ন্যাশনাল কোচ হিসাবে আছে। ইনশাল্লাহ উনি ভালো প্র্যাকটিস করাচ্ছে, আমরা ভালো প্র্যাকটিস প্রশিক্ষণ পাচ্ছি। আশা করা যায় ইনশাল্লাহ আমরা আরো ভালো করব। আর উনার যে প্র্যাকটিসের ধরন এটা সম্পূর্ণ আলাদা। উনি ইন্টারন্যাশনাল গেম করছে, ইন্টারন্যাশনাল রেজাল্ট আছে, সেই অভিজ্ঞতা থেকে আমাদের প্র্যাকটিস করাচ্ছে। আর আমরা সেই প্র্যাকটিসটা পাচ্ছি, আমরা নিজেদেরকে গর্ব মনে করি যে আসলে এই সর্বপ্রথম আমরা একজন মহিলা কোচ পেয়েছি, যেটা আমাদের মেয়েদের জন্য অনেক ভালো হয়েছে। আগে কখনো এরকম মহিলা কোচ ছিল না, বা মেয়েদের সাথে বডি কন্টাক্ট যত খেলা তোলে একজন মহিলা কোচ দরকার। ওই হিসাবে আমাদের মেয়েরা এবার ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট করবে। আসলে আজ থেকে 5 বছর আগে নিজেকে ভালো অবস্থানে, আমিও এখন যেদিকে আছে আমার খেলার বয়স মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। এখন সিনিয়র হিসাবে, একজন সিনিয়র প্লেয়ার হিসাবে আমি আশা করি যে আগামীতে এই যে 5 বছর ইনশাল্লাহ খেলা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ ভালো করবো।